মাওয়া ঢুকতেই এট ফার্স্ট এরকম বিলাসী জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট চোখে পড়বে। তো আমি বরাবরের মতোই এগুলো পাশ কাটিয়ে ভিতরের দিকে নদীর সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে যাব। তবে ভেতরে ঢোকার প্রবেশ মুখেই মির্জাপুরের কিছু নাতির সাথে দেখা হবে, যারা বাইক প্রতি 20 টাকা করে চাঁদা তোলে। কিসের জন্য এই চাঁদা তোলে? টাকাটা কোথায় যায়? এটা তো কোনো পার্ক না যে এন্ট্রি ফি লাগবে। জমির মালিক যে আর দোকান যাদের, তারা জমির মালিককে দোকান ভাড়া বা জায়গা ভাড়া দিবে, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। কিন্তু আমাদের মতো টুরিস্ট যারা, তাদের থেকে কোন যুক্তিতে টাকা নেই? যাই হোক, এই অবস্থা রোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আইনের সহায়তা নিতে হবে। চাঁদাবাজদের প্রশ্রয় দিলে সমাজে আরো অন্যায় বাড়বে। পরবর্তীতে ঘাটে এসে আমরা সবাই মিলে মাছ দেখতেছি। ওরা কিন্তু প্রথমে ভালো মাছ বের করে না। যখন আমরা মাছ পছন্দ করি না, অন্য দোকানে চলে যেতে চাই, তখন আবার ডাক দিবে, ভাই আরো মাছ আছে। এরকম ওরা 2 থেকে 3 বার করে থাকে। তারপর শেষের দিকে টাটকা ও ফ্রেশ মাছ দেখায়। দেন ওদের থেকে টাটকা ও ফ্রেশ মাছ কিনে কেটে কুটে মামাদেরকে ভাজতে দিয়ে দেই। তো মামা কড়াইতে তেল ঢালতেছে, পরে মাছ ও বেগুনে কিছু হলুদ মিশিয়ে ভালোভাবে মিশ্রণ করার জন্য এক বলের উপর আর এক বল রেখে মামা ঝাঁকির উপরে ঝাঁকি মারতেছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে ভালো একটা মিশ্রণ হবে। তেল গরম হয়ে যাওয়ার পর মামা মাছগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে বেগুনের পিসগুলো 25 টাকা করে নেয়। তো আমি বললাম, বেগুন ভাজি দিয়ে আমাদের ভর্তা করে দেন মামা। মামা বলতেছে, তাহলে 100 টাকা লাগবে। মানে সব জায়গায় শুধু বেশি আর বেশি। বেগুন ভাজির জন্য তো আমরা 25 টাকা করে দিতেছি, তাহলে ভর্তা বানানোর জন্য 30 টাকা অথবা 50 টাকা নিতে পারতো। যাই হোক, 100 টাকা দিয়ে ভর্তা বানালাম। সবাই অপেক্ষা করতেছে কখন রান্না শেষ হবে। জার্নি করে যাওয়ার জন্য আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম। অবশেষে আমাদের খাবার রেডি হয়ে টেবিলে চলে এসেছে। এখানে ছিল শসা টমেটোর সালাড, বেগুন ভাজি দিয়ে ভর্তা, ডাল ভুনা, মাছ ভাজি ও লেজ ভর্তা। আমি আর রাসেল ভাই খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি সবাইকে। চামচ দিয়ে অনেক সময় লাগতেছিল, এর জন্য হাত দিয়ে দিতেছিলাম। প্রত্যেকটা খাবারই অনেক সুস্বাদু হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে হাসি মুখে সবাই মাওয়া ঘাট থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, আর একটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। টাটা।